যখন যেমন তখন তেমন, স্বয়ং রামকৃষ্ণদেব কিন্তু বলেছিলেন। আমার মনে হয় কথাটা ভীষণ সত্যি। দেখো, আমার আমার বাবা মারা ছোটোবেলায় মা ঠাকুমার মুখে শুনে এসেছি, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব। মা ঠাকুমা ঠিক বলতেন, ওনারা অনেক কথা বলতেন যেটা এখন উপলব্ধি করতে পারি। সেটা হচ্ছে, দেখো, মা ঠাকুমা বলতেন দরিদ্র গরিব, দরিদ্র ধনী এদের কম্পেয়ার করে। কিন্তু আমার মনে হয় এ যুগে ওই যে যখন যেমন তখন তেমন, মানুষ না নিজের ব্যক্তিত্ব যার আছে, ভেতরে তার যাই থাক, আমি যদি ব্যক্তিত্বপূর্ণ হই, আমি যদি কারোর কাছে নিজেকে অপরকে অসম্মান না করে নিজেকে সম্মান করি এবং অপরকেও সম্মান করতে শিখি, যে সম্মান পাওয়ার যোগ্য। এবার আমি যদি নিজেকে খুব সম্মান করি, তাহলে আমার ব্যক্তিত্ব আমাকে সম্মান এনে দেবে, তাই তো? আমি ঠিক বোঝাতে পারলাম কি না জানি না, আমি এটা উপলব্ধি করি। সেই জন্য আমার মনে হয় যে যখন কেউ জিজ্ঞাসা করবে তুমি কেমন আছো, খুব ভালো আছি। একটু দূরের হলে আরও ভালো, খুব ভালো আছি। কাছের কেউ হলে ভালো আছি, এটা যদি বলতে পারা যায় না, ভেতরের যে আমার যা পরিস্থিতি, সেটা আমি আর অন্যকে বোঝানোর কোনো দরকার নেই। তোমার ব্যক্তিত্বই তোমাকে সম্মান দেবে। আমি সম্মানের বিক্রি নই, কিন্তু নেগলেক্ট, কারোর কাছে নেগলেক্টেড হব, সেটাও টলারেট করব না। এটা আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু প্রতিটা মানুষেরই এরকম হওয়া উচিত। তাহলে কী হয়, একটা সময় এলে সে প্রবলেমে পড়বে না। রাখি। হ্যাঁ, সবাই ভালো থেকো বলতেই ভুলে গেছি, এগুলো আমার ভেতরের কথা, জানো তো। আমার মনে হয় ব্যক্তিত্বময়ী হওয়া খুব প্রয়োজন, কিন্তু অহংকারী নয়। অহংকার একদম থাকবে না।